ওইসব দেশে ৪ লক্ষ টাকার প্রয়োজন পড়লেও আমাদের দেশে প্রয়োজন পড়ে ৭ থেকে ৮.৫ লক্ষ টাকা। এরা কিন্তু টিকিট বুকিং দিতে পারে যে কোনো পাসপোর্ট নাম্বার বা নাম ছাড়াই, কিন্তু লাস্ট এক মাসের মধ্যে দেখা গেছে যে এই উমরা করার খরচ ১.৫ লাখ থেকে ১ লাফে ২ লাখ টাকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের হজ বিমানে যাতায়াত এর টিকিটের দাম কেন এত বেশি এইসব নিয়ে একটু আলোচনা করব। তো চলুন চলে যায় আমাদের ভিডিওতে। প্রথমে আমাদের যে ন্যাশনাল এয়ারলাইন আছে সেটা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে ভুগতেছে। বিমান বাংলাদেশ যে এয়ারলাইনটা আছে সেটা কিন্তু আজকে থেকে ৫০ বছর আগে থেকে আমাদের দেশে চলতেছে। এটা এক সময় ঠিকই ছিল, কিন্তু এইটা এখন দুর্নীতি, নানা রকমের ক্রাইসিস, এমন অবস্থা এটা কবে যেন বন্ধ হয়ে যাবে। এর আনইথিক্যাল প্র্যাকটিসের জন্য বাংলাদেশ বিমান সহ এর প্যাসেঞ্জার এবং যারা যারা এর সাথে জড়িত সবাই কিন্তু ভুগতেছে। আমাদের ইকোনমিতেও এটা কিন্তু একটা আঘাত ফেলতেছে। কিছুদিন আগে একটা ফেসবুকে ভাইরাল পোস্ট হয়, কিটন শিকদার নামে একজন পোস্ট করে। সে একটা ছবিতে দেখায় যে বিমান বাংলাদেশ যে এয়ারলাইন আছে তার ভিতরে কোনো লোকই নাই, এমটি। কিন্তু সে যখন টিকিট বুক করতে যায় তখন সে দেখে যে সেখানে সব সিটই বুক, ফুল হয়ে রয়েছে। এ থেকে কি বোঝা যায়, এর পিছে কি কারণ আছে, পর্দার আড়ালে আসলে কি চলতেছে? এটা কিন্তু সিরিয়াস একটা কোশ্চেন। একটা ইনভেস্টিগেশনে দেখা যায় যে এখানে মূলত মার্কেটিং ডিপার্টমেন্টের ৩ জন লোক আছে যারা এর সাথে জড়িত। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফারহানা আক্তার, ডেপুটি ম্যানেজার FM তাইবুর রহমান এবং ম্যানেজার গোলাম মোস্তফা মূলত এই টিকিটগুলাকে কন্ট্রোল করে। এরা মূলত অন্য সব এজেন্সির সাথে মিলে এই টিকিটগুলাকে আগে থেকেই বুক করে দেয়। দেখা যায় যে ফ্লাইটটা ফুল আছে, কিন্তু এই টিকিটগুলা এরা ছাড়ে কখন? একদম শেষ সময়ে, যখন এই টিকিট আর বিক্রি হয় না। কিন্তু যারা টিকিট কাটতেছে তাদেরকে কিন্তু হাই প্রাইসে টিকিট কাটতে হচ্ছে। এই ম্যানিপুলেশনের জন্য কিন্তু বিমান অনেক বেশি টাকা লস করতেছে। এই সব কারণে বিমান বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ইম্প্যাক্ট পড়তেছে। এই ইম্প্যাক্টটা কেমন? মনে করেন এই করাপশনের জন্য অনেকেই কিন্তু এই বিমান বাংলাদেশের দিক থেকে সরে আসতেছে, কারণ এইখানে কোনো ঠিক নাই টিকিট আমি পাবো কি পাবো না, এর প্রাইসটা অনেক হাই হচ্ছে। এর জন্য অন্য সব এয়ারলাইনের দিকে মানুষ ঝুঁকতেছে। এতে কিন্তু বিমান বাংলাদেশের ফাইন্যান্সিয়াল হেলথ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে টিআইবিও কিন্তু এতে নিয়ে একটা রিপোর্ট করে। টিআইবি বলে যে এই বিমান বাংলাদেশের এই জিনিসটাকে পর্যবেক্ষণ করা উচিত। এরপরের টপিকটা হচ্ছে আমাদের দেশের প্রচুর লোক কিন্তু কাজের জন্য মিডল ইস্টে যায়। মিডল ইস্টে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যেই এয়ার টিকিট প্রাইস, এটা কিন্তু অকল্পনীয়, এটা বলার মতোই না। মনে করেন মিডল ইস্টে আগে রিয়াদ, জেদ্দা, দুবাই এইসব কান্ট্রিতে যাওয়ার জন্য টাকার প্রয়োজন পড়তো ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সেই টাকাটা এখন যায় দাঁড়াইছে হচ্ছে ১ লাখ থেকে ১,৩০,০০০ টাকা পর্যন্ত। মূলত এই হাই প্রাইসটা হয় কিন্তু এদের সিন্ডিকেটের জন্যে। এরা একটা সিন্ডিকেট তৈরি করছে। মূলত অ্যাটাবের ফাইন্যান্সিয়াল হেড এর আগে একটা কথা বলছে যে সিন্ডিকেট মূলত এর মেন একটা রিজন, বাইরের দেশে যারা সৌদি আরব বা দুবাই জাতীয় এলাকায় কাজ করতে যায়, এর জন্য কিন্তু মানুষজন অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ভোগে, যেটা আসলে ফ্রাস্ট্রেটেড করে তোলে একটা মানুষকে। এরপরে উমরাতেও একটা প্লাগারিজম তৈরি হয়েছে। দেখা গেছে যে আগে ১৫ দিনের জন্য উমরা করতে হইলে যেখানে মাত্র ১.৫ লাখ টাকার প্রয়োজন হইতো, কিন্তু লাস্ট এক মাসের মধ্যে দেখা গেছে যে এই উমরা করার খরচ ১.৫ লাখ থেকে ১ লাফে ২ লাখ টাকা হয়ে গেছে। মূলত এজেন্সিগুলা সিন্ডিকেট করে এই টিকিটগুলাকে আটকায় রাখে। এর ফলে হয় কি, টিকিটের প্রাইস ডবল থেকে ট্রিপল হয়ে যাচ্ছে। এরা কিন্তু টিকিট বুকিং দিতে পারে যে কোনো পাসপোর্ট নাম্বার বা নাম ছাড়াই। এর জন্য এরা ইচ্ছা মতো যত খুশি তত টিকিট বুকিং দিচ্ছে। লাস্টে দেখা যাচ্ছে যে ওই প্লেনে লোকজনই নাই অত। এরপরে বলতেই হয় আমাদের ইসলাম ধর্মের অন্যতম সবচেয়ে বড় একটা জিনিস হজ নিয়ে কথা। আমাদের দেশে হজের যেই প্রাইসটা, এটা কিন্তু অনেক বেশি হাই। আমাদের এই সাউথ এশিয়ার দেশের সাথে কম্পেয়ার করলে আমাদের দেশে হজের কস্টটা সব থেকে বেশি। সাউথ এশিয়ার দেশের দিকে তাকাইলে পাকিস্তানের কথা আগে মনে পড়ে, কারণ সেখানে ইসলাম ধর্মের লোকের সংখ্যা বেশি।
ওইখানে হজ করতে মূলত প্রয়োজন 1 মিলিয়ন বা 10 লাখ পাকিস্তানি রুপি। এই 10 লাখ পাকিস্তানি রুপি সমান আমাদের দেশে বাংলাদেশের কিন্তু মাত্র 4 লক্ষ টাকা। অন্যদিকে ইন্ডিয়া থেকে যদি কেউ হজে যায় তার সর্বোচ্চ খরচ হয় 3 লাখ টাকা। ইন্ডিয়ার 3 লক্ষ টাকা সমান হচ্ছে আমাদের দেশের 4 লক্ষ টাকা। ওইসব দেশে 4 লক্ষ টাকার প্রয়োজন পড়লেও আমাদের দেশে প্রয়োজন পড়ে 7 থেকে 8.5 লক্ষ টাকা। এর মূল একটা কারণ হচ্ছে লাস্ট ইয়ার বিমান বাংলাদেশ হচ্ছে 60,000 টাকা তাদের এয়ার টিকিট মানে প্লেনের টিকিটে বৃদ্ধি করে দিয়েছে, যার জন্য এই টিকিটের দাম 1,80,000-এর উপরে হয়ে গেছে। অন্যদিকে পাকিস্তান বা ইন্ডিয়াতে এই টিকিটের প্রাইস 1 লক্ষ থেকে 1,20,000 টাকা মাত্র। এই মনোপলির জন্য কিন্তু বাংলাদেশের হজ যাত্রী লেস অ্যাক্সেসিবল হয়ে যাচ্ছে। যেখানে হজ করতে যাইতে পারবে 1,27,000 লোক, সেইখানে রেজিস্ট্রেশন করতেছে এ পর্যন্ত মাত্র 38,000 মানুষ, কারণ অর্থের অভাব। তাছাড়া ডোমেস্টিক যেসব এয়ারলাইন আছে বা রিজিওনাল এয়ারলাইন আছে সেগুলার প্রাইসও কিন্তু অনেক হাই। দেখা যায় যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাইতে হইলে সেইখানে টাকা দিতে হয় হচ্ছে 28,000 টাকা, কিন্তু একই ফ্লাইট তার মানে কলকাতা থেকে সিঙ্গাপুর যাইতে হইলে ভাড়া দিতে হয় হচ্ছে 15,000 টাকা। অন্যদিকে বাংলাদেশ থেকে ব্যাংককে যাইতে হইলে 35-36,000 টাকা পর্যন্ত টাকা দিতে হয়, তার মানে প্লেনের টিকিটের দাম। সেইখানে কলকাতা থেকে ব্যাংকক যাইতে মাত্র ভাড়া লাগে 12,000 টাকা। এত বড় তাই বলে সিগনিফিকেন্ট ডিফারেন্স। এর জন্য কিন্তু অনেক বাংলাদেশি দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে না চায় কলকাতা এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট নেয়, কারণ ওইখানে খরচ অর্ধেকেরও কম। এক্সপার্ট ওপিনিয়ন এবং সেলস ফর রিফর্ম, মূলত হজ যাত্রীরা যাচ্ছে এর মূলত বেশি প্রাইস কিসের জন্য হচ্ছে হাব এর কিন্তু একটা সলিউশন দিচ্ছে। হাব হচ্ছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই সলিউশন হচ্ছে শুধু বাংলাদেশের ফ্লাইটকেই হজে নিয়ে যাওয়ার যে অনুমতিটা সেটা বাদ দিয়ে যদি অন্য দেশ যেমন ইন্ডিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এদের এয়ারলাইন্সদেরও দায়িত্ব দেওয়া যায়, তাইলে কিন্তু এই হজের প্রাইসটা আস্তে আস্তে কমে যাবে। এই লোয়ার কস্টের জন্য হজ কিন্তু আরো অ্যাফোর্ডেবল হবে। মূলত বাংলাদেশ বিমানের প্রফেশনালিজমের অভাবের জন্যই এই জিনিসটা হচ্ছে। মূলত করাপশন, প্লাগারিজম এর জন্য কিন্তু বাংলাদেশ বিমানের নাম আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে। এইটা ঠিক করার জন্য প্রয়োজন সঠিক কিছু নিয়ম। এর জন্য করাপশনকে একদম দূর করে দিতে হবে। এই যে যারা টিকিট আটকায় রাখতেছে এর ব্যবস্থাটা ঠিক করতে হবে। পাসপোর্ট ছাড়া কোনো রকম টিকিট বুক দেওয়া যাবে না। পাসপোর্ট ছাড়া যদি কেউ টিকিট বুক দেয় সেইটাকে ধরে জেলে ভরে দেন। এইভাবে কিন্তু এই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে, তাইলেই কিন্তু সম্ভব এইসব যাত্রার খরচ কমায় দেওয়া। এরা মূলত টিকিট আটকায় রেখে 2 থেকে 3 গুণ দাম করে ফেলতেছে, যেই জিনিসটা মোটেই মানানসই না। আমি চাই সরকার এর দিকে অবশ্যই লক্ষ্যপাত করুক, এই সিন্ডিকেটটাকে ভেঙে দিক। আমাদের দেশে সকল মানুষের অধিকার আছে অন্য সব দেশে যেই সব প্রাইজে যাতায়াত করে আমাদের দেশেও যেন সেই প্রাইজেই যাতায়াত করে। এখানে প্লেনের টিকিট কিনে এরা জায়গা ফাঁকা রাখতেছে, প্লেনের লস হচ্ছে, এতে তাদের কোনো যায় আসে না, নিজের পকেট ভরলেই হইল। এইসবে লক্ষ্যপাত করা উচিত। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।